হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিডি আপডেট। আজকে আমি ফটোশপে দেখাবো যে আপনারা কিভাবে ইপসন L380 প্রিন্টার দিয়ে কিভাবে স্ক্যান করবেন। আমি ফটোশপে যাচ্ছি, ফটোশপ ওপেন করে আমি তারপর ফাইলে এদের উপরে লেখা আছে যে ফাইলে গিয়ে তারপর আমি ইনপুট যেটা আছে ইনপুটে গিয়ে এখানে আছে আমাদের অপশন পিডিএফ ইমেজ, তারপর ইপসন L380 সিরিজ WYA ইপসন L3 সিরিজ মানে ওটা ডাবল যেটা আর কি কপি আর কি ছিল WYA সাপোর্ট। সো আমার প্রিন্টারটা আছে ইপসন L380। আমি ইপসন L380 প্রিন্টারটা আমি সেখানে মারছি ইনপুটে গিয়ে। আমাদের মনে রাখতে হবে যে ইনপুটে গিয়ে আমাদের আর কি স্ক্যান করা হয়। তারপর আমি স্ক্যানে ক্লিক করেছি, স্ক্যান হচ্ছে। স্ক্যান যখন কমপ্লিট হয়ে যাবে স্ক্যান আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর তারপর স্ক্রিনের সাইডে যে অংশ যেটা যেটা দেখতেছেন বক্স যেটা সেটা সেখানে লেখা আছে প্রিভিউ। তারপর আমি সেখানে প্রিভিউতে মারব, প্রিভিউ স্ক্যান ইন প্রোগ্রেস। আমরা জানি যে সাধারণত যে ইপসন আমার ছবিটা সেখানে যেটা আমি স্ক্যান করেছিলাম সেই ছবিটা এখানে বেশি আসছে সেই ব্ল্যাঙ্ক পেজে। স্ক্যান স্ক্যান যখন করবেন সেখানে স্ক্যানের যে অপশনগুলো আছে ওই অপশনের সাইডে সেখানে একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে, যে ছবিটা যখন স্ক্যান করার পর সেখানে ছবিটা আপনার দেখাবে। তারপর তারপর এই যে ছবিটা এখানে আরেকটা একটা এফুর একটা পেজ ব্ল্যাঙ্ক পেজে সেই ছবিটা বেশে আছে। তারপর ইপসন যেটা আমি স্ক্যান করেছিলাম সেটা আমি কেটে ফেলবো। আমাদের মনে রাখতে হবে যে ইপসন ফটোশপ ওপেন করে তারপর ফাইলে গিয়ে তারপর ইনপুট থেকে সেখানে যে প্রিন্টার আপনার আছে সেই প্রিন্টারের মডেল আর সেখান থেকে যদি টিক থাকে তারপর সেখানে ক্লিক করে আপনি স্ক্যান করতে পারবেন ইপসন L380 মডেল দিয়ে। আমরা জানি যে সাধারণত যে ইপসন সেটা দিয়ে আমরা ফটো প্রিন্ট করতে পারি, তারপর কম্পোজ করে তারপর সেটা প্রিন্ট করতে পারি। তারপর আজকে আমরা জানলাম যে সেটা দিয়ে আবার স্ক্যানে করা যায়। সেটা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখেছেন অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে, আপনারা অবশ্যই শিখতে পারেছেন যে কিভাবে স্ক্যান করা হয়। আর তারপর বিষয়টা আমি বলতেছি যে আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা অবশ্যই এই যে ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে তো অবশ্যই একটা লাইক দিতে পারেন আপনি। আর আমার চ্যানেলে অবশ্যই যদি আপনি নতুন আসেন অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে ভিডিওগুলো আমি আপলোড করে দেব, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।